তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার ডে 37। তো সকাল দিকে উঠে ফ্রি ফায়ার খেলতে চালু করে দিয়েছিল দুজন মিলে। তারপর আমি সাথীর কাছে এসে ওর ডান্স দেখছিলাম। তো দেখো ওর ডান্স করছে, ভাবলো প্রথমে ভিডিও করছি, তারপর বুঝতে পারলো না, তারপর লাস্টে আবার বুঝে গেল। তারপর আমি ওর কাছ থেকে দোকান চলেছিলাম। তো এটা আমার মামার দোকান হচ্ছে, তো মামা এখন চা বানাচ্ছে। তারপর একজন লস্যি চাইলো, তো লস্যি দিচ্ছে এখন। তারপর আমি ছাতু শরবতটা এখানে খেয়েছি, মামা দিয়েছিল আমাকে। ছাতু শরবত খাওয়ার পর দোকানে কিছু কাস্টমার ছিল, তো ওদেরকে আমি সবকিছু দিয়ে দিই যা যা চাইছিল। তারপর কিছুক্ষণ দোকানের ভিতরে থাকার পর মামা এখানে ইডলি ডাল ভাজছিল, তো আমি বাইরে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো বাইরে অনেক গরম লাগছিল, তাই আমি ভিতরে চলে যাই। আবার ভিতরে এক গ্লাস ঠান্ডা লস্যি খাওয়ার পর মামা এখানে দোকানটা বন্ধ করেছিল। দুপুরে অনেক রোদ, তাই দুপুরে দোকান খোলা রাখছেন, এখন বন্ধ করে দিচ্ছে দুপুরে দোকান। এবার বাড়িতে এসে চিকেন কষা দিয়ে দিয়েছিলাম, আমি খাচ্ছিলাম। তারপর আমরা দুপুরবেলা এখানে ভাই আমি আর সবাই মিলে খাবার খাচ্ছিলাম। মামিকে বললাম গ্লাসে জল দাও, তো মামি 2 লিটার গ্লাস দিয়ে দিয়েছে। তারপর দুপুরে 3:30টার সময় দাদু আর আমি ভাই মিলে যাচ্ছিলাম। দাদু একটা বন্ধুর বাড়ি যাবে বাঁশ কাটতে, তো আমরাও যাচ্ছি। তারপর আমরা ওইখানে পৌঁছে গেছিলাম। তারপর আমরা এই বাঁশ গাছটার কাছে চলে আসি। তারপর বেশি না লেট করে আমি বাঁশ কাটছিলাম এখানে, ভাই সাইডের কঞ্চিগুলো কাটছিল। তারপর বাঁশটা টেনে বার করছিলাম, দেখায় বার করতেই পারছিলাম না, এত ফেসেছিল বাঁশটা। তারপর আরো 2-3টা বাঁশ কাটার পর এখানে বাঁশটা টানছিল ভাই আর দাদু। তো ভাই তো হেসেই মরে যাচ্ছে দেখো। তো আমি বাঁশের সাইডের কঞ্চিগুলো কাটছিলাম, তো দাদু কাটতে কাটতে আমার সব মাথায় দিয়ে দিচ্ছিল। তারপর সব বাঁশগুলো কাটা হয়ে গেলে তারপর আমরা নিয়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ চারিদিকে মেঘ করেছিল আর আমরা এখানে বাঁশগুলো এসে রাখছিলাম। তারপর হালকা হালকা হাওয়া দিয়ে স্টার্ট করলো, তো আমাদের এনজয় দেখো সবাই মিলে। তারপর হঠাৎ বৃষ্টি চালু হয়ে গেল। তারপর আমরা এখান থেকে যাচ্ছিলাম, তো দাদু মাথায় প্লাস্টিক নিয়ে যাচ্ছে। তারপর এসে আমরা একটা ঘরে দাঁড়িয়েছিলাম আর দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে। তারপর বৃষ্টি থামার পর এই গাছটাতে অনেক আম পড়েছিল আর দাদু আম কুড়াতে চলে গেছিল। তো দাদু আম কুড়াতে পারছিলাম, তাই আমি ভাইকেও পাঠিয়ে দিলাম আম কুড়াবার জন্য। তো বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো এদিকে এত জল বৃষ্টি হয়েছে, তো দেখো এই গাছের এই সাইডের গুলো সব নেমে গেছে নিচে। তো ফাইনালি আমরা লাস্টে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে দেখো স্কুটিটা এখানে দাঁড় করে দিয়েছি। তারপর আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান করে এসে আমি মুখটা পুচ্ছিলাম ভালো করে। তো ভিডিওটা তখন ওয়াচ করার জন্য সকলকে ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই।